আসসালামু আলাইকুম স্যার। সালাম। কি খবর, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছেন রে? এই চলতেছে আর কি। আগামী 2 দিন একটু বেশি ঠান্ডা পড়বে। আমরা তো গরম করে, প্রচুর গরম করে আমরা। মানে এখন -12-13 চলতেছে। দেখছি আপনার স্টোরিতে বইটই আসছে আজকা। টোটাল বই কয়টা? এই বিকেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আছে সব মিলে। আচ্ছা, কেমব্রিজ তো মানে 10 থেকে 20 পর্যন্ত দিছে, তাই না? হ্যাঁ, 10 থেকে 20 পর্যন্ত। সবগুলা কি এরপরে আমরা একাডেমিক? কেমব্রিজ পরে ড্রেসি ডাইছে। না না, সেটা আসবে। পরে আইল সবগুলা। একাডেমিক ইজ এসে। আরে আমি যেটা কই পরে সেটার উত্তর দেন। রাইটিং সবগুলা টেক্সট লাগাইছে দুইটা। সবগুলা একাডেমিক কিনা সেটা দেখেন। জি, সবই একাডেমিক। একাডেমিক রাইটিং। তা আজ আপনি আর আনমিউট করে একাডেমিক সামনে রাইটিং। আসেন। মাইক মিউট করা, আনমিউট করেন, তারপর সামনে আসেন। আচ্ছা, এখন বই যেগুলো আছে এগুলো পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন, এর বাইরে কিছু পড়তে হবে না। সত্যি? এগুলি বললে চলবো? এগুলাই তো মানুষে পড়া কুল পায় না। এগুলা কি আপনি পড়া শেষ করতে পারবেন? মনে হয় না। অনেক ইয়া। এখানে দেখেন, কেমব্রিজ 10 থেকে 20 মানে 11টা বই, 11টা বইয়ে 4টা করে টেস্ট আছে, 44টা টেস্ট। মানে 44টা স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং। দ্যাটস এনাফ। ওরে। তারপরে আপনার ওই যে রাইটিং এর জন্য মিচেলের যে বইটা, তারপরে হুম। আপনার ধরেন ম্যাককারের বই দিছে। এগুলা করতে করতে এগুলা সব যদি আপনি আপনি প্র্যাকটিস করতে চান, আপনার কয়েক বছর লাগবে। কারণ একটা রাইটিং এর মধ্যে 200-র উপরে রাইটিং আছে। তা আপনার তো সবগুলা পড়তে হবে না। জি জি। আপনার আগে জানতে হবে যে কত না, ধরনের রাইটিং, মানে কয় ধরনের রাইটিং আমাদের মেন মেন পরীক্ষা আসে। 4 রকমের বা জি স্যার। 5 রকমের। তো ওই টাইপ গুলার সম্পর্কে আপনার জানতে হবে। সেই টাইপ অনুযায়ী ধরেন কোশ্চেন সাজানো আছে, এবং বিভিন্ন টপিকের উপর আপনার আইডিয়া থাকতে হবে। তাহলে আপনি পরীক্ষায় লিখতে পারবেন। বুঝতে বুঝতে পারছেন? পারছি। ধরেন জি স্যার। কজ এন্ড সলিউশন, এটা একটা টাইপ। যে এই ধরনের সমস্যা হয়, এটা সলিউশন কি কি, সমস্যাগুলো কেন হয়। তাহলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে এই ধরনের টপিক কিভাবে লিখতে হয়, বডি পার্ট 1-এ কি হয়, 2-এ কি হয়, কিভাবে কনক্লুশন দিতে হয়, সেগুলো আপনার জানতে হবে। কোন কানেক্টর গুলো ইউজ করলে ভালো স্কোর পাওয়া যাবে, ওই টপিক রিলেটেড ভোকাবুলারি জানতে হবে। ধরেন আপনি এ, হুম, 4 ধরনের কোয়েশ্চেন, তো তো 30টা করে কোয়েশ্চেন হুম, পড়লেন। হুম। কোয়েশ্চেন পড়া মানে কি, ধরেন একটা কোয়েশ্চেন পড়লেন, একটা নতুন টপিক আসলো, সেই টপিক নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলেন, গুগলে গিয়ে সার্চ দিলেন, ওইটার উপরে যে ভালো মানে লেখাটা আছে সেটা আপনি পড়লেন, আইডিয়া জেনারেট হইলো যে না, এই ধরনের টপিক আসলে আমি এইভাবে লিখতে পারবো। তো ওই দেখে দেখে লেখা তো আর মানে লেখা না, আপনি জাস্ট আইডিয়া নিয়ে তারপর নিজের মতো করে লিখবেন। আপনার সেখানে ভুল থাকবে, স্পেলিং মিস্টেক থাকবে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, ধরেন আপনার সেন্টেন্স হচ্ছে না, সেগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু আগে আপনার আইডিয়া থাকতে হবে। ধরেন এই যে স্ক্রিন তো দেখা যাচ্ছে, তো এখানে এই যে টেকনোলজি নিয়ে কথা আছে, টেকনোলজি, রোবটস অথবা এআই। তো এআই। এখন এই এআই নিয়ে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনার একটা রাইটিং এর টপিক আসলো, যে এটার পজিটিভ এন্ড নেগেটিভ দিকগুলা কি কি, মানে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ওইটাও এক ধরনের টপিক। কজ এন্ড সলিউশন টপিক। যেমন এক ধরনের টপিক, আবার এই অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস ওইটাও এক ধরনের টপিক। তো আপনাকে জানতে হবে যে পজিটিভ নেগেটিভ কিভাবে লিখতে হবে। আপনি যেটার পক্ষে থাকবেন সেটার পক্ষে বেশি লিখতে হবে, যেটার পক্ষে একটু কম থাকবেন, কম সাপোর্ট করবেন, সেটার পক্ষে একটু কম লিখবেন। কিন্তু আইডিয়া থাকতে হবে, আইডিয়া না থাকলে তো আপনি লিখতে পারবেন না। স্যার। বুঝতে পারছেন? এই জন্যই আপনার ধরেন এই যে রাইটিং এর যে বইগুলা, ওইগুলা থেকে ধরেন প্রতিদিন আপনি 2টা করে রাইটিং শুধু পড়বেন। যখন পড়বেন, রিডিং পড়বেন, তখন ওই লাল কালির একটা কলম কিনবেন, আন্ডারলাইন করবেন যে এই একটা পেজ আমি পড়ে এই 4টা 5টা পয়েন্ট আমি পাইলাম, যেটা আমি আগে জানতাম না।
জি স্যার। তাহলে আপনার ব্রেনের মধ্যে কিছু ঢুকবে যে না, এআই নিয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করে, এটা আমি বলতে পারবো বা আমি লিখতে পারবো, আমার এটা সম্পর্কে কিছু ধারণা আছে। মেইন হলো যে আপনার অনেক কিছু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আর নিজের লেভেলটাকে ইমপ্রুভ করতে হবে, তারপর যাতে আপনি পরীক্ষায় ভালো করতে পারেন। এখন ধরেন এমন একটা সহজ টপিক আসছে, কিন্তু এটা সম্পর্কে আপনি কখনো কিছু পড়েন নাই, হয়তো আমার কাছে সহজ কিন্তু আপনার কাছে কঠিন মনে হইতেছে, জি স্যার। বুঝছেন? আর জি স্যার। কেমব্রিজ প্র্যাকটিস করলে এখানে তো আর কোনো কিছু কমন আসবে না, কমন ধরেন স্পিকিং এর কিছু কোয়েশ্চেন কমন আসবে, জি জি। কিন্তু আপনি ধরেন রাইটিং বলেন বা রিডিং বলেন, লিসেনিং বলেন, সেগুলো তো আর মানে কমন আসে না। ওই ধরনের কোয়েশ্চেন জি। আপনি প্র্যাকটিস করলে পরীক্ষায় ভালো করতে পারবেন। দ্যাটস ইট। ধরেন একটা এমসিকিউ টাইপ, এখন আপনার এটা জানতে হবে যে কিভাবে কত দ্রুত সময়ে একটা রিডিং এর এমসিকিউ খুঁজে বের করা যায়। ঠিক। সেই সেই লেভেলে আপনাকে যাইতে হবে যে না, আমি এখন আমার খুঁজতে লাগে 5 মিনিট, ওই 5 মিনিটকে আপনার 1 মিনিটে রূপান্তরিত করতে হবে, যে না আমি 1 মিনিটে খুঁজে বের করতে পারি। জি স্যার। ধরেন আপনাকে আমি একটা পরীক্ষা দিলাম এখনই, যে এইখানে যে এই 5-6টা লাইন আছে, এই 5-6টা লাইনের মধ্যে হুম, কোথায় আপনার হাউস হোল্ড লেখা আছে। এখন দেখেন, হুম, আপনি যদি এইভাবে পড়েন, এই যে এইভাবে যদি হুম, যান, তাহলে আপনার সময় বেশি লাগবে, নাকি ধরেন আপনি যদি জি, এই পুরা পেজটাকে একটা মানে ভাগ করে ফেলেন, ভাগ করে যদি উপর থেকে নিচের দিকে যদি আসেন, তাহলে সময় কম লাগবে। হুম, তো সেটাও আপনাকে ঠিক। মেনটেন করতে হবে, যে না, আমি কত দ্রুত সময় একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। ধরেন এইখানে আছে হাউস হোল্ড, কিন্তু আপনি জি স্যার। এটা খুঁজতে গিয়ে এখান থেকে পড়তেছেন যে হোম ইউজ উড ইউ লাইক টু হ্যাভ এ, তারপর রোবট ইন ইউর হোম টু হেল্প উইথ। এটাও কিন্তু একটা টেকনিক, যে একটা জি। ওয়ার্ড কত দ্রুত খুঁজে বের করা যায়। রিডিং এর ক্ষেত্রে যেটা আপনার খুবই দরকার, যে একটা শাল দেওয়া আছে, শালটা খুঁজে বের করতে হবে, একটা আপনার ধরেন যে কারো নাম আছে, সেটা খুঁজে বের করতে হবে। কারণ আপনি কোয়েশ্চেন বুঝছেন, কিন্তু ওই কোয়েশ্চেনের উত্তর তো একটা বড় প্যাসেজে আছে। জি জি। তো কোয়েশ্চেনটা যে বিষয় নিয়ে করা হয়েছে, ওই বিষয়টা ধরে তারপরে প্যাসেজে কিওয়ার্ড, মানে কিওয়ার্ড মানে খুঁজতে হবে, যেই জি ওয়ার্ডটা স্যার। দিয়ে আপনি ওই প্রশ্নের উত্তরটা পাবেন। হুম। বুঝতে পারছেন? তো এখন আস্তে আস্তে স্যার। পড়াশোনা শুরু করেন। বই পাইছেন, আস্তে আস্তে মানে একেবারে সব একদিনে শেষ করে ফেলবেন ওই রকম না, না না। সময় নিয়ে আস্তে ধীরে আগাইতে হবে। জি স্যার। আর আর ওই যে বইয়ের খুব যত্ন করলে লাভ নাই, যে যত্ন করে বালিশের নিচে দরকার। রাখছেন, ট্রাঙ্কের মধ্যে রাখছেন, কোনো লাভ নাই। বইকে কষ্ট দিতে হবে, দাগাইতে হবে। ওই আমাদের এক স্যার ছিল গোপালগঞ্জের, তো স্যারের নাম হইলো সমীর কুমার হালদার। তো ওই স্যার Who is একটা একটা কথা who বলতো, is যে বইকে তোমাদের কষ্ট দিতে হবে, বই তুমি হুম। যত্ন করে ট্রাঙ্কের মধ্যে রাইখা দিছো, কোনো লাভ নাই। বইটাকে তুমি ধরো, একটা কবিতা হোক, একটা গল্প হোক, তোমার ওই আন্ডারলাইন করা দেখে তুমি বুঝতে পারবা যে তুমি কি পড়ছো বা কোন জিনিসটা ইম্পর্টেন্ট। আপনি একটা রিডিং প্যাসেজ পড়ছেন, এটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ার পরে পরবর্তীতে দেখি আপনার মানে ধরে ফেলতে হবে যে না, এইখানে গুরুত্বপূর্ণ হয়েছে ওই লাইনটা, গুরুত্বপূর্ণ হয়েছে ওই সালটা। জি স্যার। নাহলে তো একই জিনিস আপনাকে বারবার পড়তে হবে। হুম। এই আর কি। তারপর বুঝতে তাজ পারছি। শেখের কি খবর পড়াশোনার? Hello, sir. How are you, sir? আই এম ফাইন। How was your last day? এভরি ডে সেম, ওয়ার্কিং ওয়ার্কিং, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। ইউ No, হ্যাভ টু sir. The last ওয়ার্ক। day is a very uh,
Very Yesterday, important day in your yeah, life. I know, but yesterday I had to work 13 hours. 13 hours. You achieve Yes, lots of money. Sorry, dollar. not money. Yes. Please, sir, provide some dot 13 hours, mean 13, 8, 8, 13 hours. 2, So long. 10, এই 14 আওয়ার্সই ধরা যায়। 2 months. আপনি যেমন কাজ করবেন এমন ইনকাম এমন খরচ। এখানে ঘর ভাড়া দিতে হবে আপনার। আমাদের বাংলা টাকায় আমার যেখানে তো 10 মাসের ভাড়া ছিল ওইটা এখন 1 মাসে দিতে হয়, বুঝছেন? 10 মাস 1 মাস 1 লাখ 1 লাখ। দেন আপনি ব্যাচেলর হিসেবে 5,000 করে দিতেন, তো 50 আমেরিকায় 50,000-এর নিচে কোন 15K, ঘর, sir. মানে ঘর নাই। Share and without share. ওই শেয়ারই ধরেন কোন রকমে আর কি শোয়া যায় এই। তো সেটা যাই হোক, Sir, you. পরিশ্রম করতে হবে, Yes, বুঝছেন? sir. আপনি আপনি এখন সপ্তাহে আপনার টার্গেট থাকবে আমি 70 আওয়ার্স কাজ করব। 70 আওয়ার্স সপ্তাহে 10 ঘন্টা করে, 7 দিনে 70 ঘন্টা। ঘুমাইলে তো ঘুমাইতে পারবেন তো সারা জীবনেই। কাজ করতে হবে। No, sir. When I earn money, then I getting a strong mind, and that's why I work, To earn money you do have to anything. work. Yes, sir. আগে So তো no আপনার problem. কাজ Yes. করতে When হবে। I আগে reading it, আগে টাকার reading দিকে a ফোকাস tables, করলে হবে না। then it's another. Yes, sir. লিসেন, আগে আপনার কাজ করতে হবে। ধরেন এখন Yes, sir. আপনি একদম জিরো পজিশনে আছেন, ওই জিরো পজিশন থেকে আপনাকে কাজ করতে হবে। যে কোনো একটা কাজে এমন ভাবে ফোকাস করবেন যে আজকে থেকে 1 মাস পরে যেন ওইখান থেকে আপনার কিছু আর্ন হয়। এটা আইএলটিএস এর ক্ষেত্রে আপনি Yes, যদি sir. আজকে শুরু করেন, মনে করেন যে আমার লেভেল হলো একদম জিরো, কিন্তু আমি এমন ভাবে পড়াশোনা করব যাতে 1 মাস পরে আমি পরীক্ষা দিয়ে 6 পাই। কারণ আপনাদের দুইজনেরই ধরেন এখন একটা ভালো স্কোর দরকার। একটা ভালো Yes, স্কোর sir. আপনাদের জীবনটাকে যে কোনো সময়ই মানে পজিটিভলি চেঞ্জ করে দিবে, নেগেটিভলি না। আপনি দেশে থাকেন বা দেশের বাইরে যান, আপনি আইএলটিএস একটা ভালো স্কোর তোলেন, আপনি দেশে থেকেও এই ইংলিশ পড়ায় আপনি মানে 50-60 হাজার টাকা কামাইতে পারবেন। কারো কাছে আপনার হাত পাততে হবে না, নট ফ্যামিলির কাছে, অন্য কারো কাছে, স্বাধীনভাবে চলতে পারবেন। আর আপনি একবার আইএলটিএস একটা ভালো স্কোর তোলা মানে কি আপনি টুডে অর টুমরো বিদেশে যাবেনই। Inshallah. আপনার বয়স এখন 30 হইলে 31 বছরে যাবেন, বা আপনার যদি ইচ্ছা থাকে আপনি 35 বছরেও যাবেন। Yes, sir. এখন আপনাদের দরকার একটা ভালো স্কোর। তো সেই স্কোরটার জন্য Yes, sir. চোখ বন্ধ করে সব একদম ওই যে মানে মোবাইল চালাবেন, সবকিছু করবেন, কিন্তু যখন পড়বেন তখন ওই 4 ঘন্টা 5 ঘন্টা দিনে পড়তেই হবে। কারণ আমাদের মডিউল হলো 4টা, 1 ঘন্টা করে সময় দিলেও আপনার 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা। এখন আপনি প্রতিদিন যদি 4টা মডিউল না পারেন 2টা করে দেন, 1 ঘন্টা করে না পারলে আধা ঘন্টা দেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ধারাবাহিকতা So আপনাকে থাকবে। every day practice the whole module. ইয়েস, if you do not Okay. practice 4 modules every day, then how can you achieve, how can you think? It is of score. আপনি তো ভালো কিছু আশা করতে পারেন না। ইউ ক্যান নট ডিজার্ভ আ গুড ব্যান্ড স্কোর। ভালো কিছু করতে হলে ভালো পরিশ্রম করতে হবে, এটার বিকল্প কিছু নাই। আপনি আপনার খেতে ভালো ধান হবে তখনই যখন আপনি ওই খেতে ঘুমাবেন, খেতে খাইবেন, খেতে সবকিছু করবেন। একটা কৃষক এত সহজে ধান ফলাইতে পারে না। সো আপনি যখন এই যে মাথার ঘাম পায়ে ফেলবেন তখন Yes, দেখবেন sir. যে স্কোর আপনার কাছে এসে হাজির। বেশি না, আপনারা দুইজন যদি 2টা মাস ভালো করে প্র্যাকটিস করেন, 2 মাস, আমি গ্যারান্টি দিচ্ছি দুইজনের লেভেলই ভালো। শুধু পড়েন না দেখে মনে Okay, sir. করতেছেন যে, You. মানে পড়েন না Yes, sir. দেখে মনে করতেছেন যে আমি কিচ্ছু পারি না। Yes, sir. You give me some supports every day.
You না need না আমার spend my আমার sometimes. সাপোর্টে আশায় বসে থাকলে Uh, চলবে না, নিজের সাপোর্ট হলো আসল। no, sir. Obviously, I কারণ afford পড়তে this, হবে but আপনাকে। I need you. আপনাকে আমি একটা টপিক দিছি, আপনি স্ক্রিনশট রাখছেন, বলেন যে এটা হারাই গেছে, ফরগেট ইট। আপনি নতুন একটা টপিক খুঁজে বের করেন। আমি যেই Yes, টপিক sir. দিছি সেই টপিক আপনাকে পড়তে হবে কেন? আপনি নতুন একটা টপিক খুঁজে বের করে সারাদিন মোবাইল চালান, গুগলে গিয়ে সার্চ দিতে পারেন না যে আইএলস টাস্ক, যে পার্ট 1 রিলেটেড কোয়েশ্চেন, হাজার হাজার কোয়েশ্চেন আসবে। Yes, যে sir. কোনো একটা টপিক নিয়ে আপনি পড়েন, 4টা 5টা প্রশ্ন পড়লেই তো হয়, ওই টপিক নিয়ে আপনার একটা ধারণা চলে আসে। এই যে এখানে আপনার জি স্যার। ডেইলি হ্যাবিটস এন্ড চেঞ্জেস নিয়ে আপনার ধরেন 5টা বা 6টা প্রশ্ন, যে টাইম ম্যানেজমেন্ট, হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম, হাউ ডু ইউ ইভালুয়েট ইউর রুটিন। এই যে কি বলছে যে হ্যাজ ইউর ডেইলি রুটিন চেঞ্জড মাচ সিন্স ইউ ওয়ার আ চাইল্ড, প্রোডাক্টিভিটি, হোয়াট টাইম অফ ডে ডু ইউ ফিল মোস্ট প্রোডাক্টিভ। ধরেন আপনি দিনের সব সময় ভালো কাজ করতে পারেন না, সকাল 10টা থেকে 11টার সময় আপনি যে এফোর্ট দিতে পারেন, সেটা হয়তো বিকালে 5টা থেকে 6টা পর্যন্ত আপনি দিতে পারেন না। Yes, সেটা sir. আমরা সেটা আমরা কেউই পারি না। কারণ আপনি 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টার Hmm. মধ্যে হয়তো বা 3 ঘন্টা আপনি বেশি প্রোডাক্টিভ, মানে প্রোডাক্টিভিটি আর কি। তো ওই সময়টা আপনাকে বলতে হবে। এখানে আপনার ব্রেকের কথা বলতেছে, হাউ অফেন ডু ইউ টেক ব্রেকস ডিউরিং ওয়ার্ক অর স্টাডি। কেউ হয়তো বা ঘন ঘন ব্রেক নেয়, 5 মিনিট পরে পরে তার একটু মানে পড়া থেকে উঠতে হয়, খাইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। আবার অনেকে আছে যে 1 ঘন্টাতে সে 5 মিনিট করে ব্রেক নেয়। ইট ইট Yes, ডিপেন্ডস। sir. It depends তারপর to you. ন্যাপের, এই যে ন্যাপের কথা Depends to বলতেছে, me. এখন ধরেন আপনি ন্যাপ মানে কি সেটা জানেন না, নাই জানতে পারেন, সেটা কোনো অপরাধ না। এটা Naps. একটা নতুন ওয়ার্ড আপনি Naps. Do শিখলেন। you? Like Yes. taking a nap in the I need some. afternoon. ন্যাপ, ন্যাপ মানে কি বলেন তো মুরাদ? Nap, হ্যাঁ, Sir, এটা একটা এটা একটা একটা কি? সফটওয়্যার নাম। so আচ্ছা আমি যে এ- যে মুহূর্তে আছি এই মুহূর্তে হালকা একটু ঘুম দেওয়া, বা যে এটা এই ঘুম 5 এটা মিনিটের যেই ঘুমে মুহূর্তে আছে সেই 5 মুহূর্তে মিনিট না, পরে এটা আপনার যে কোনো সময় হতে পারে। এই ন্যাপ মানে হলো ঘুমানো, মানে অল্প সময় আর কি। ধরেন আমরা দুপুরে খাবারের পরে অল্প একটু সময় ঘুমাইলাম। ও ঠিক আছে, nap ঘুমানো। ধরেন আপনি 10 ঘন্টা কাজ করতেছেন, আপনার মনে হলো যে 6 ঘন্টা যাওয়ার পরে এখন আমার একটু বিশ্রামে থাকা উচিত, ওই অল্প সময় একটু ঘুমাইলেন 30 মিনিটস। সো ডু ইউ লাইক টেকিং আ ন্যাপ ইন দ্য আফটারনুন? ইউ ক্যান সে সামটাইমস, ইট ডিপেন্ডস, স্যার। when I work a lot then I like taking a nap। যখন আমি খুব বেশি কাজ করি তখন আমি কি ওই ন্যাপ নিতে পছন্দ করি বা আমার ভালো লাগে। তাহলে দেন আই গেট মোর, কি বলা যায়, এনার্জি টু ওয়ার্ক, More rest, sir. Yes, মোর sir. রেস্ট না, More earn to আপনি energy. আপনি আরো বেশি শক্তি পাবেন কাজে। আচ্ছা, অনেক কথা Yes, বললাম, sir. অনেক মোটিভেশন দিলাম। সব কথার শেষ কথা, স্যার, পড়াশোনা করেন, পড়লেই পারবেন, অসম্ভব কিছু না। আপনাদের থেকে আরো অনেক খারাপ স্টুডেন্টরা ভালো স্কোর নিয়ে বিশ্বের ভালো ভালো দেশে যাচ্ছে। সো আপনিও পারবেন, বিশ্বাস করেন যে আপনাকে দিয়ে হবে। শুধু পড়ার টেবিলে বইসা 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়েন, যার সময় আছে, যার সময় নাই 2 ঘন্টা পড়েন, যার আরো নাই 1 ঘন্টা পড়েন, কিন্তু পড়তে হবে। 1 ঘন্টা করে যদি 30 দিন পড়েন, I have lots of time. 30 আওয়ার্স, আর আপনি 5 ঘন্টা করে পড়লে 150 ঘন্টা। জি স্যার। 2টা মাস কষ্ট করলে আপনি আগামী 10 বছর ভালো থাকবেন। 2টা মাস, 3টা মাস, Yes, sir. Inshallah. So not only 10 ইনশাল্লাহ years, স্যার। the whole life. ওর লাইফ আপনি কয় বছর বাঁচবেন কে জানে, ধরেন আপনার আয়ু 10 বছর। ওকে, আমরা Yes, sir. এখন Give me. I have some words. ওকে, Yes, sir. এই যে একজনে প্রথমটা বলবেন, পরে আরেকজনে আরেকটার উত্তর দিবেন। তো মুরাদ সাহেব বলেন Okay, sir. অ্যাওয়ারনেস Wait. নিয়ে, আমাদের জি স্যার। এখানে টেকনোলজি নিয়ে আমাদের টপিকগুলো, মানে টপিকটা হলো টেকনোলজি রিলেটেড। সো ফার্স্ট ওয়ান, ডু ইউ নো মাচ অ্যাবাউট রোবটস? রোবট সম্পর্কে খুব বেশি কিছু জানেন কিনা? Definitely, I don't know about, about robot, but uh,
I know something as a robot, like it is a electrical machine, like it works like a man. Uh, it also work as search engine. Mm, Then then mm, then there are a lot of famous robots in our world, such as কয়েকটা নাম বলে দিবেন। I have a plan Sophia. to make a robot, হ্যাঁ, যে তখন আমি ওইটাকে যেই নির্দেশনা দিব সেভাবে সে কাজ করবে। জি, তো এই সেন্টেন্সটাকে আপনি ওই পেসিভে বলতে পারেন যে রোবটকে যেই নির্দেশনা দেওয়া হয়। দেখেন সেন্টেন্স গুলো আমরা কিভাবে বলি, অ্যাক্টিভ আর পেসিভের মধ্যে পার্থক্য কি। আমি দেই, আই গিভ ডিরেকশন। I এটা তো give. এটা তো সবাই জানে, Okay. জানে না, যে আমি ডিরেকশন দেই। এখন এইটাকে যদি আপনি পেসিভে বলেন, তো এই যে হি ইজ গিভেন, বুঝতে পারছেন, এইভাবে বলতে হবে, তখন এটা আপনার পেসিভ হয়ে যাবে। Yes, Okay, sir, the he is next given. next question for Mr. Thaz. Home use. Would you like to have a robot in Home your use. home to help with household tasks, or Chores. Yes. সহজ করার জন্য দিয়ে দিলাম যে Yes, I এটার মিনিং understood, sir. হলো ঘর বাড়ির Task, কাজ আর কি। your works. Hmm. ওকে, Yes, I like to have robot in my home to help with household works. The lots of foreign countries that use the robots for this works, and I have a plan to they are have a very robot in essential. my home because in my home I am alone. There is no one to help me. So if I have a robot, then I think robot is going to help me and my work will be much easier, or I will be able to Yes, work more or able to work outside. more. আমি বাহিরে কাজ করতে পারবো, ঘরের কাজগুলো যদি রোবটে করে দেয়। আবার বলেন। স্পিক এগেইন। Sir, I forget it. Uh, বলেন। mm, robot has been If I have a completed robot, my homeworks. হুম, If I যদি আমার একটা রোবট থাকে, and I yes, yes, sir. If I have a if I have a robot, the robot is very essential in my home. It's make me our works easier, and when I going outside, then the whole houseworks completed the robots, and that's why when I return my house, then I completed. I see my house is complete, and হাউস ইজ কমপ্লিট না, মাই হাউস টাস্ক অথবা হোম হোল টাস্ক। house tasks have been complete, and হ্যাভ বিন কমপ্লিটেড বলতে হবে, and আর এখানে হ্যাজ বিন কমপ্লিটেড বলতে হবে। yes, I have. Yes, and I forget it this times. Okay, the I will next question is for Mr. Murad. forget it. Daily impact. Do you use any robots or any AI driven tools in your daily life? Like nowadays, we are used to using a lot of AI driven tools for our daily tasks, such as if we don't know anything, simply we go to the Google, we search Gemini AI, then when we get the Gemini AI, we can write anything. They provide us a lot of information. AI is nowadays AI is helping us a lot. So the question is, do you use any robots or AI driven tools in your daily life?
Definitely, as my work, I usually use a robot for my work. Uh, for uh, when I get when I have much work. Uh, এখানটা দেখে দেখে বলেন। when I don't know anything, I take help from AI from my personal tasks. When I don't know anything, I take help from AI for my personal অথবা tasks. এখানে বলতে পারেন যে আই ইউজ এআই, শেষ, ঝামেলা শেষ। আই আই ইউজ এআই ফর মাই আননোন থিংস, এটা বললে হয়। আপনি যেভাবে চিন্তা করবেন সেইভাবে বলতে পারেন, কিন্তু বলতে হবে। শোনেন, স্পিকিং এর আসল জিনিস হলো যে বলা। আপনি ওই আম কইলেন না Yes, sir. জাম কইলেন, ডাজেন্ট ম্যাটার, অনর্গল মুখ দিয়ে কথা বের করতে Please হবে। talk. যেমন আমি যে জিনিসটা জানি না, হোয়াট এভার আই ডোন্ট নো, ফর ফর মাই আননোন থিংস, এই যে ফর মাই আননোন থিংস, আমার অজানা জিনিসের জন্য আমি এআইটা ব্যবহার করি। আই ডু নট ইউজ মাই ব্রেন বলে দিবেন, আই ডু নট ইউজ মাই ব্রেন I don't use brain টু গেট সামথিং। to অথবা get something. এইখানে মানুষের কথা বলবেন যে পিপল ডু নট ইউজ দেয়ার ব্রেন নাওয়াডেজ টু লার্ন something To learn something. instead of using AI। বুঝছেন যে মানুষ এখন তাদের ব্রেন ইউজ করে না কোনো কিছু জানার জন্য, তারা ওই এআইটা Not use ব্যবহার their করে। brain instead of using it. এখন এইটাকে আপনি সেন্টেন্সের প্রথমে নিয়ে বলতে পারেন। এই যে এটাকে যদি সেন্টেন্সের প্রথমে রাখেন তাহলে বলতে পারবেন যে ইনস্টিড অফ ইউজিং এআই, এআই ব্যবহারের পরিবর্তে, এই যে ইনস্টিড অফ মানে হলো পরিবর্তে, ইনস্টিড অফ এটার মানে হলো পরিবর্তে, যে ইনস্টিড অফ ইউজিং এআই people never use their brain to learn something অথবা to know something, এভাবে বলতে পারেন। বুঝছেন, দেখে দেখে বলেন। বলেন মুরাদ সাহেব, বলেন। Instead of using AI, people never use their brain to know something. Something, Instead so of using sometimes I use AI for my unknown things or for my personal things, আমার ব্যক্তিগত personal কোনো things. কাজে আমি মাঝে মধ্যেই এআইটা ব্যবহার করি। দ্যাটস ইট। So, Mr. Taz, you can also see whatever we are discussing, you can also listen properly, because the same question the examiner can ask you. পরীক্ষার হলে Mm, এরকম প্রশ্ন আপনাকে করতেই পারে, কারণ এখন হলো yes, এআই এর দুনিয়া। এআই নিয়ে obviously. আপনার টেকনোলজি রিলেটেড Yes, প্রশ্ন sir. আসতেই পারে। সো একটা প্রশ্ন আরেকজনকে জিজ্ঞেস করা মানে Yes, হলো sir. ওই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করা, আপনিও ব্রেনে সেই প্রশ্নের উত্তর সাজাবেন। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ফর মিস্টার Mm, তাজ, লাইক এই যে দেখেন yes, sir. এখানে গাড়ির কথা বলতেছে। এখন ওই যে আপনার Yes, অনেক sir. গাড়ি বের হয়ে গেছে যেখানে আপনার ড্রাইভার লাগবে না, মানে আপনি Yes, ড্রাইভারের sir. সিটে বসে থাকবেন, বাট ইউ ডোন্ট নিড টু টাচ দ্য হুইল। হ্যাঁ, ওই যে স্টিয়ারিং এ আপনি বসে থাকবেন কিন্তু কোনো জায়গায় আপনার ধরতে হবে না। ওরাই ওইখানে সেন্সর আছে, ওরাই আপনাকে মানে নিয়ে যাবে, আপনি শুধু ডিরেকশন দিবেন যে গো টু যাত্রাবাড়ি, গো টু খিলগাঁও, তালতলা। এবং ওরা আপনার রাস্তার সাইন বুঝে বুঝে যে কখন আপনার ওই সিগন্যাল পড়বে, লাইনের আগেই থাকবে, আবার সিগন্যাল দিল আবার চলে যাবে।
এআই আপনার প্রযুক্তি জি কত উন্নত হয়েছে, জি স্যার। বুঝতে পারছেন? Yes, So sir. the question is for Mr. Thaz, would you be comfortable in a car driven by a robot? Yes, sir. I am comfortable I am when I comfortable না, দেখেন use. শোনেন, আগে শুনে নেন একটা জিনিস, দুইজনেই শুনেন। যে কোনো প্রশ্ন যেইভাবে প্রশ্ন Yes, করবে সেইভাবে উত্তর দিবেন, আগে প্রশ্নটা শুনবেন। লিসেনিং ইজ আ গ্রেট থিং। আমরা শুনি কম, এই কারণে উত্তর দিয়ে ভুল কইরা। আপনাকে প্রশ্ন yes, করছে sir. উড ইউ বি কমফোর্টেবল, এটার মানে আপনাকে ভবিষ্যৎ মানে বলতেছে আপনি কি কমফোর্টেবল Oh, ফিল করবেন যদি আপনি আপনার গাড়িটা যদি রোবটে চালায়। এখন আপনি যদি বলেন যে আই এম কমফোর্টেবল, এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই, দেখেন আপনি শুদ্ধ বলছেন কিন্তু আপনার উত্তরটা ভুল হচ্ছে। yes, sir. যে আই এম কমফোর্টেবল বললে কোনো ভুল নাই, কারণ আমার এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই, বাট সে যেইভাবে প্রশ্ন করছে আমি সেইভাবে উত্তর দেই নাই। Yes, জি sir. স্যার। আপনাকে জিজ্ঞেস করলো যে He asked me a few তুমি কি একটা questions. রোবট কিনবা, আপনি বললেন যে আমি প্রত্যেক দিনই কিনি, তাহলে উত্তর তো হইলো না। জিজ্ঞেস Yes, করছে ভবিষ্যতে, উত্তর দিতে হবে ভবিষ্যতে। সো আপনাকে বলতে হবে ইয়েস আই উড বি। আপনি যদি আই উড কমফোর্ট বি। ফিল করেন, yes, ইফ I. ইউ আর কমফোর্টেবল, ইফ ইউ আর কমফোর্টেবল দেন ইউ হ্যাভ টু সে ইয়েস আই উড বি। আপনার ফার্স্ট আনসার হবে এটা, ইয়েস আই উড বি। Yes, yes, I would be. আরে কই লিখলাম, Yes, I would. ইয়েস ইয়েস আই উড বি। উড বি, এটা হবে আপনার ফার্স্ট আনসার, মানে ফার্স্ট সেন্টেন্স। Yes, sir. Yes, I would. তারপরে আপনি সেটাকে বড় করবেন। এবার আনসার দেন সুন্দর করে, আনসার করেন, Yes, আনসার I করেন। would be comfortable in a car driven a robot. ইয়েস বাই আ রোবট। And now, recently we are listen that in our China, in our country, in our world, China has been open the robot car. এখানে চায়নার কথা আসবে না, শুনেন। আপনি কেন কমফোর্টেবল কেমনে ফিল বলছে? করবেন Yes. সেটার কিছু Hmm. গুণাগুণ গাইতে হবে। চায়না Hmm. আপনার And বাস, every man মানে should বাস be. দিল না ওই কি দিল সেটা নিয়ে আপনার চিন্তা করলে হবে না। যখন ওই Yes, দেশের sir. ওই চাইনান রিলেটেড কোনো কোয়েশ্চেন আসবে তখন চায়নার গুণগান গাইবেন, কারণ এইখানে আপনার রোবটের গুণগান গাইতে হবে। যে রোবট যদি আপনার গাড়ি চালায় আপনার সুবিধাগুলো কি কি হবে, আপনি কেন কমফোর্ট ফিল করবেন। হুম। প্রশ্নটা Hmm. বুঝছেন? Yes, sir. আপনাকে বলতেছে যে উড ইউ বি কমফোর্টেবল ইন আ কার ড্রাইভেন বাই আ রোবট। রোবটে যদি আপনার Hmm. গাড়ি Yes, I চালায় would নিয়ে be যায়, আপনি কমফোর্ট ফিল করবেন কিনা? Hmm. কেন করবেন? কারণ রোবট চালাইলে আপনার গাড়ি চালাইতে হবে না, তা আপনার একটা হেডেক কইমা গেল, মাথার চিন্তা নাই, এবং কোনো দুর্ঘটনাও ঘটবে না, কারণ আমরা রোবটকে যেইভাবে নির্দেশনা দিচ্ছি সে সেটা সেইভাবে পালন করতেছে। দে নেভার মেক এনি মিস্টেক। সো ইফ মাই কার ইজ ড্রাইভেন বাই আ রোবট, সিম্পল সেন্টেন্স, Cars driven by শুধু a চিন্তা robot. করেন না দেখে আপনাদের মাথা থেকে আসে না যে ইফ Yes, sir. মাই কার ইজ If my car ড্রাইভেন is বাই আ রোবট। driven দেখেন এটা আমি কোন by জায়গা a থেকে নিছি, এই robot. যে এখান থেকে নিছি যে কার ড্রাইভেন বাই আ রোবট। ইফ মাই কার ইজ ড্রাইভেন বাই আ রোবট দেন Hmm. মাই হেডেক ইজ লেস। yes. Medic is less. এটা বলেন প্রথমে, যে আপনার চিন্তা গেছে কমে। Yes, sir. In তারপরে my আপনি car is আরেকটা সেন্টেন্স বলেন। drive. Robots. And বুঝতে I have পারছেন? safely reached my destination. হ্যাঁ, আই ক্যান রিচ মাই I can reach my I can reach ডেস্টিনেশন destination destination. সেফলি। safely. রোবট ওয়ার্কস প্রপারলি। Robot works properly.
point to point. বুঝতে পারছেন? অথবা আপনি এখানে রোবটস দিয়ে এসটা কাটে দিতে পারেন যে রোবটসরা সঠিকভাবে কাজ করে। Robots work. Okay. এই এই যে 4টা সেন্টেন্স বললে কিন্তু আপনার উত্তর সুন্দর মতো হয়ে যায়। অথবা এখানে বলতে পারেন Yes, যে sir. Then- আই হ্যাভ নো হেডেক, এখানে মাই হেডেক ইজ লেস না বলে বলতে পারেন কি দেন আই হ্যাভ নো হেডেক। That's I have no headache. আই ক্যান রিচ মাই ডেস্টিনেশন সেফলি। Mm. অথবা I এখানে can বলতে reach পারেন my destination. যে দে ক্যান টেক আস আওয়ার, অথবা দে ক্যান ড্রপ আস বলতে পারেন আওয়ার ডেস্টিনেশন ইজিলি। Yes. বুঝতে পারছেন? Sir. এই আর কি। বলেন, তো দেন সবগুলা বলেন। Yes, I would be. If my car is driven by a robot, then I have no headache. I can reach my destination safely. They can drop us off at our destination easily. মনে হইতেছে Robots গরুর work রচনা করতেছে properly. দেখে দেখে। আরে দেখে দেখে বললেও তো এমন ভাবে বলতে হবে যাতে সেই উত্তরগুলা নিজের ভিতর থেকে আসে। ওই যে Oh, yes, sir. সংবাদ যারা Yes. পাঠ করে তারা তো দেখে দেখেই বলে, কিন্তু তাদের অঙ্গভঙ্গি দেখে কি বোঝা যায় যে তারা দেখে দেখে পড়তেছে নেবার এবার। ওইটাও একটা Oh, আর্ট। yes, sir. আপনাকে এমন ভাবে চুরি করতে হবে Yes. যাতে কেউ ধরতে না পারে। একটা বই আছে নীলক্ষেতে পাওয়া যায় 100 টাকা দাম, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। মানে আমি আপনার কাছ থেকে একটা জিনিস চুরি করব, ইউ উইল নেভার নো, আপনি কখনো সেটা জানবেন না। সো এটা একটা বিখ্যাত বই। ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইউ ক্যান গো টু নীলক্ষেত, ওই ফুটপাতের মধ্যে বিক্রি করে যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। বিখ্যাত বই, হাজার Yes, হাজার লক্ষ লক্ষ sir. কোটি কোটি মানুষে কিনছে, বুঝছেন? Yes, sir. এই যে বইটা, তার মানে আপনি একটা জিনিস I want নকল to buy. করতেছেন, কেউ ধরতে পারতেছে না, দেখে দেখে বলতেছেন, কেউ বুঝতে পারতেছে না। দিস ইজ ইউর ক্রিয়েটিভিটি। ওকে, সো স্পিক অ্যাগেইন। ইয়েস আই উড বি। Yes. Yes, I would be. If my car is driven by a robot, then I have no headache. হেডেক। I can reach my destination safely. ইয়েস। They can drop us off at our destination easily. ইজিলি। সো আই বিলিভ, That's why I would like the so I yes, believe because robots work properly. So I robots would work properly be comfortable in a car driven by a robot. That's it. by a robot. Okay, the Yes, sir. last question, because we have only 1 minute, less than 1 minute to finish this meeting. Meeting will be finished within 1 minute. For Mr. Murad, have you ever watched Yes, a sir. movie about robots that you particularly liked? রোবট নিয়ে কোনো মুভি দেখছেন কিনা যেটা আপনি পছন্দ করছেন?